হাই এভরিওয়ান, আজকে কি রান্না করছি জানো? দুপুরে রান্না হচ্ছে পনির। আর আমার সাথে কে আছে? বৌদি। তো এদিকে দেখো, বৌদি দুধটা গরম বসিয়ে দিয়েছে চুনোনে। তো দুধটা গরম হচ্ছে, আর এদিকে আমি ঝিঙ্গাগুলো সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। আর এদিকে আলুগুলাও সুন্দর করে ফ্রাই করে রেখেছি, দেখতে পাচ্ছ। টমেটোগুলাও কেটে রেখে দিয়েছি। আর আজকে বৌদি রান্না করছে ডিম। তো আমি ভাবলাম আমি পনির রান্না করছি, তো সবজি তো এক বাটি আসবে, চিন্তা নাই। তো এদিকে দেখো, পনিরটা দুধটা ছানা কাটা হয়ে গেছে। তখন বৌদি সুন্দর করে নেড়াটার মধ্যে বেঁধে তো পনিরটা রেডি করছে। দুধটা কিন্তু প্রচুর গরম ছিল, তো ওই গরম অবস্থাতেই বাড়তে হবে, এখন না পনিরটা হয়ে যাবে। আর এদিকে দেখো, টমেটো সাতলানো আমার হয়ে গেছে। টমেটোটা শক্ত রয়েছে কেন জানো? ওই যে লবণ দিতে ভুলে গেছিলাম, নুন দিতে। তখন কাঁচা লঙ্কা নুনটা দিয়ে দিয়েছি, আর অল্প পনিরের জলটাও দিয়ে দিলাম। আর এদিকে দেখো, আমার পনিরটা রেডি হয়ে গেছে। ছানাটা যে বেঁধে রেখেছিলো পনির হয়ে রেডি হয়ে গেছে। এবার সুন্দর করে কেটে নিচ্ছি। কেটে কেটে সুন্দর করে পিসটা করে নিলাম, দেখতে পাচ্ছ। তো এই যে পনির আমার রেডি হয়ে গেছে। এদিকে মশলা সাতলানো হয়ে গেছে। এবার ওই যে দুধের ছানার জলটা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, গরম মশলাটাও রেডি করে নিচ্ছি। আর এদিকে ঝুইও রেডি, মশলা কমপ্লিট হয়ে গেছে। আর আমি আলুগুলো আগে দিলাম, কারণ আলুটা আগে দিলে ভালো হবে, যার কারণে আলু দিয়ে। আর যা পনিরের জল ছিল, পনির বানিয়ে সব জলটা ওটাতে দিয়ে দিয়েছি। আর লাস্টে কী করছি জানো? ঝিঙ্গাগুলো লাস্টে, আর পনিরটা লাস্টে দিয়ে দিলাম। তো এই যে পনির দিয়ে দিলাম। তো সবজিটা মোটামুটি এবার আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি কী করবো জানো? গরম মশলাটা একটু গরম, এক হাতে ঝুল দিয়ে গরম মশলাটা সুন্দর করে আরও একটু পেস্ট করে নিয়ে গরম মশলাটা দিয়ে দিলাম। আর ওখানে অল্প ঘিও দিয়ে দিলাম। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর এই ছোট্ট ব্লগটা এখানে শেষ করলাম। বাই বাই।